হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। আজকে এই ভিডিওতে আলোচনা করব গেম চেঞ্জারের ফেক বক্স অফিস কালেকশন নিয়ে। একটা বিশাল বড় কন্ট্রোভার্সি হয়েছে, আশা করি আপনারা সকলেই সে ব্যাপারে এতক্ষণে জেনে গেছেন। গেম চেঞ্জার ছবিটার ব্যাপারে জানেন তো, অনেকে আবার গেম চেঞ্জার ছবিটার ব্যাপারেও জানে না, তাদের জন্য জানিয়ে রাখি। শঙ্কর পরিচালিত একটা ছবি, লেজেন্ডারি একজন ফিল্ম মেকার যে একসময় খুব ভালো ভালো ছবি বানিয়েছে, রিসেন্ট সময় তার ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না, সে খাজা খাজা ছবি ভুল করে বানিয়ে ফেলছে। এখন রামচরণ সেই ছবির হিরো, কিয়ারা আদবানি নায়িকা হিসেবে রয়েছে, যার ছবির মধ্যে নাচা গাওয়া ছাড়া, একটু রোম্যান্স করা ছাড়া সেরকমভাবে আর কিছুই জায়গা তো ছিল না। জে সুরিয়া রয়েছে, যাকে আমি খুব পছন্দ করি এবং সে পারফরমেন্স ভালো দিয়েছে। লাস্ট যে ছবিটা ছিল শঙ্করের ইন্ডিয়ান 2, তার থেকে ফার বেটার একটা ছবি হয়েছে, কিন্তু ওভারঅলে এটাকে একটা ভালো ছবি এক কথায় বলে দেওয়া যায় না। প্রচুর প্রচুর খামতি, ভুলে ভরা ছবি, আউটডেটেড একটা ছবি, এবং সেটা আজকের দিনে দর্শক হলে গিয়ে দেখে খুব যে এনজয় করবে সেরকম একটা ছবি হয়নি। ফলস্বরূপ বক্স অফিসে কালেকশনও করেনি, ডে ওয়ানে ওপেনিংও নেয়নি। টিজার ট্রেলার দেখেই মানুষ বুঝতে পেরে গেছিল এটা একটা আউটডেটেড শঙ্করের ছবি হবে। দেখতে গিয়ে ভাই লাভ নেই, মানুষ দেখতে যায়নি। খুব স্বাভাবিকভাবেই তেলেগু বেল্টে সেখানেও খুব একটা বড় ওপেনিং নেয়নি, আর রেস্ট অফ ইন্ডিয়া তো ছেড়েই দিন, ওভারসিজে তো ছেড়েই দিন। ফলত ছবিটার যেটা বেসিক্যালি কালেকশন হয়েছে সেটা হচ্ছে 80 থেকে 85 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন। যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে ওই 51 কোটি টাকার মতো নেট, যার মধ্যে 41-42 হচ্ছে তেলেগু স্টেটস থেকে, এবং টোটাল যে ইন্ডিয়া গ্রস কালেকশন সেটা 61 কোটি টাকার মতন। ওভারসিজ থেকে 19 কোটি টাকা গ্রস কালেকশন এসছে। টোটাল গ্রস কালেকশনটা ওই 80 কোটি, কিছু জায়গাতে রিপোর্ট প্রকাশিত হয়েছে 85। আমি 85 ধরেই, যেটা ম্যাক্সিমাম সেটা ধরেই চলছে। ফেক বক্স অফিস কালেকশন মানে আপনাদের কি মাথায় আসবে? 85 টাকায় কত বলতে পারে? 110, 120, 130, আচ্ছা ঠিক আছে আরও বাড়ি বলছি 140। ওরা সেটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ওরা কালেকশনটাকে বলে দিয়েছে 186 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ডে ওয়ানে। অর্থাৎ এটা 100 কোটি বাড়ি দিয়েছে। কালেকশন 85, সেটাকে বলছে 186, মানে 101 কোটি টাকার এখানে ঘাপলা রয়েছে। যদি 85 ধরে চলি, 80 ধরে চললে আরও কিন্তু সেটার অবস্থা খারাপ। কিছু জায়গাতে তো 70-75 বলছে, সেগুলো ধরে চললে আরও বড় জল মিশিয়েছে। 100 কোটির জল তো আপনি ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে ধরেই রাখতে পারেন। শুরুতে ফেক বক্স অফিস কালেকশন বলতে কি কেন ফেক ট্যাক্সি বলে দিচ্ছিলাম, বুঝতে পেরেছেন? ফেক ট্যাক্সিটা যতটা বেশি ফেক আর কি, যেরকম আর কি সেখানে ঘাপলাবাজিটা হয় আর কি, ঠিক সেরকমই একটা ঘাপলাবাজি এখানে আমরা দেখতে পাচ্ছি। মানে এটা ঘাপলাবাজির হচ্ছে মানে ম্যাক্স প্রো লেভেল আর কি, ঘাপলাবাজি টু দি পাওয়ার ইনফিনিটি, মানে পাওয়ারে ইনফিনিটি রয়েছে আর কি, সেরকম বিষয়। ফলত এই কালেকশনটাকে নিয়ে আপনি কি বলতে পারেন? মানে জল মেশানো 15 কোটি, 20 কোটি, 25, 30 অব্দিও আজকাল চলে যাচ্ছে। সবাই বুঝতে পারছে, কেউ কিছু বলছে না। যেমন পুষ্পা 2 এর ক্ষেত্রে কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা বড় ডিবেটে পরিণত হয়নি, তার কারণ পুষ্পা 2 কিন্তু বিশাল বড় কালেকশন সত্যি করছিল। নাহলে 294 যে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ফিগারটা এসেছিল সেটার মধ্যে কিন্তু জল ছিল 294 অব্দি, কিন্তু যায়নি ওয়ার্ল্ড ওয়াইড গ্রসটা। কিন্তু তার সত্ত্বেও মেকাররা পোস্ট করে দিয়েছিল, তাদের একটা বিশাল কিছু দেখাতে হতো, এবং তারা সেটা দেখিয়েও দিয়েছে। সত্যিকারের পুষ্পা 2 ধামাকা করেছে, যে কারণে ওরা আরেকটু বাড়িয়ে দেওয়াতে বিষয়টা অতটা বেশি মানে ডিবেটে পরিণত হয়নি। কিন্তু গেম চেঞ্জার তো মানুষ দেখছে না খুব একটা, তো এটা পাবলিক হল ভরাচ্ছে সেরকম ব্যাপার নয়, যে কারণে ধরা পড়ে যাচ্ছে। এবার আপনাকে তো বুঝতে হবে যে আপনি কখন জলটা মেশালে খিস্তি খাবেন না, কখন জলটা মেশালে খিস্তি খাবেন। গেম চেঞ্জারের মেকাররা এখানে সেটা বোঝে না, যে কারণে উল্টো পাল্টা একটা যা পেরেছে এখানে কোট করে দিচ্ছে। দেবারার সময় জল মেশানো হয়েছিল, সেই সময়ও কিন্তু এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছিল। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি করে, সবচেয়ে ঘন করে, সব ফিল্ম ইন্ডাস্ট্রিই করে, বলিউডও করে, আমরা ব্রহ্মাস্ত্রর সময় দেখতে পেয়েছি। কিন্তু কালেকশনটা একটা লিমিটে বাড়ানো যায়, এমন একটা কালেকশন বাড়িয়ে দেওয়া যেটা আসলেই সম্ভব নয়। এটা কোথাও একটা গেম চেঞ্জারের মেকাররা করলো। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে এর আগে আমরা বহুবার দেখতে পেয়েছি, এটাকে নিয়ে বহুবার কথা বলেছি যে 10-15 জল তো ওরা এমনি মেশায়, ওটা আপনাকে ধরেই চলতে হবে। এখন তো এরকম হয়ে গেছে যে ওটা নর্মাল, মানে ওটা নর্ম হয়ে গেছে। ফলত আর 10-15 জল মিশিয়েছে বুঝলেও আমি আর কিছু বলি না, ঠিক আছে, সবাই মেনে নিচ্ছে, এটাই কোথাও একটা ফ্যাক্ট হিসেবে এস্টাবলিশড হচ্ছে। আমার কাজ কোট করা, আমি কোট করে দিয়ে বেরিয়ে যাই, কিন্তু আসলে কিন্তু বুঝতে পারা যায় যেখানে জল রয়েছে ভাই। এবং সেই জলটা গেম চেঞ্জারের বেলা এতটা বেশি জল হয়ে গেছে, মানে আপনি ভাবুন সোনার থেকে খাদ বেশি, ঠিক আছে, দুধের থেকে জল বেশি, এরকম একটা দশা। আপনি ফেক ট্যাক্সি বলবেন, আপনি বলুন। রামচরণের টাইটেল গ্লোবাল স্টার, এবং গ্লোবালটা রেখে দিয়ে স্টারের বদলে অন্য যে সমস্ত উল্টোপাল্টা শব্দ লোকে জুড়ে দিচ্ছে। বিশাল ট্রলিং এই মুহূর্তে রামচরণকে নিয়ে হচ্ছে, এবং হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। আফটারঅল মানুষ হিরোকে দেখে যেরকম ছবিটা দেখতে যায়, ছবিটা খারাপ হলে হিরোকেই গালাগালি দেয়। ছবিটা সেরকম যখন বক্স অফিসে এরকম একটা পারফরমেন্স দেওয়ার পরে ফেক ফিগার কোট করে মেকাররা, তখনও হিরোই কিন্তু গালাগালি খাবে। প্রডিউসারের নাম জেনে মানুষ কিন্তু বসে নেই। ইনফ্যাক্ট পরিচালক শঙ্কর, তার মুখ দেখে মানুষ ছবি দেখতে যাচ্ছে, সে একজন লেজেন্ডারি ফিল্ম মেকার। যখন তার ছবির এরকম একটা ফেক বক্স অফিস কালেকশন কোট করা হচ্ছে, সম্মানটা কিন্তু কোথাও একটা তার কমছে, যেটা কিন্তু হওয়া উচিত নয়। কিন্তু এরকম ঘটনা তাদের ফিল্মোগ্রাফিতে, তাদের কেরিয়ারে হওয়া উচিত ছিল না। 85টা 110, 120 ঠিক আছে ভাই, মানে সেটাকে নিয়েও কন্ট্রোভার্সি হতো, কিন্তু এরকম একটা জোকারগিরি, এরকম একটা ক্লাউনগিরি,
মানে এই যে পারফরমেন্সটা এখানে গেম চেঞ্জারের মেকাররা দিচ্ছে 85 পরে 186, সেটাকে আপনি শুধুমাত্র বারবার বলছি, আপনি শুধুমাত্র এটাকে ওই নীল ছবির সঙ্গেই তুলনা করতে পারেন। নীল ছবিতে আপনিও জানেন, ওরাও জানে যে কিছুক্ষণ পরে কি হবে, কিন্তু তারপরেও একটা গল্পটাকে বিল্ড আপ দিচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা সেরকমই, ওটা যতটা ফেক ততটা ফেক হচ্ছে এটাও। একটা বেসিক লজ্জা থাকলে মানুষ এরকম কাজকর্ম করে না। দেখা যাক সেকেন্ড ডে থার্ড ডেতে রিয়েলিটিতে কত কালেকশন হয়, আর তারা ওই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ফেক বক্স অফিস ফেক ট্যাক্সিওয়ালা কালেকশন কতটা কী দেয়, মানে এটাকে ফেক ট্যাক্সি কালেকশন বলাই আমার মতে বেটার। আপনাদের মতামত কি ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।